আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আছি তানোর চান্দুরা রাতুল গ্রামে আমরা আছি। তো একটা কৃষি জমিতে, ধানের জমিতে এবার আমরা আলহামদুলিল্লাহ আমন ধানের জমিতে আমরা আমাদের আইজিএল মিশ্র সারটি ব্যবহার করেছি, সেজন্য এখানে আসা। তো এইখানে এই জমিটাতে আমাদের এই সারটা ব্যবহার করে কৃষকরা কিভাবে কতটুকু উপকার হয়েছে সে বিষয়ে তো অবশ্যই আমরা কৃষকের কাছ থেকে জানতে পারবো। তার আগে আমি আপনাদের ধানের জমিটা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ধানের জমিটাতে ব্যবহার করা হয়েছে, দেখেন এই ধানের জমিটাতে। আর এই ধানের জমি পার্শ্ববর্তী এই ধানের জমিতে ব্যবহার করা হয়নি। এখানে ধানের গাছের গোছা দেখেন, আর এই ধানের জমির গোছা দেখেন। তো আপনার উচ্চতা অনেক বেশি এই ধানের জমি থেকে। তো আমরা কৃষক ভাইয়ের থেকে শুনবো যে আমরা রেজাল্টটা তফাৎটা কি। তো শরীফুল ইসলাম ভাই, কথাটা একটু জোরে বলতে হবে। শরীফুল ইসলাম ভাই, আপনি? মোহাম্মদ মতিউর রহমান। আচ্ছা ভাই, আপনাদের এই ধানের জমিটাতে যে আমরা আইজিএল সারটা ব্যবহার করছি, এই ধানের জমিটাতে ব্যবহার করেন নাই না, তাহলে তফাৎটা কি একটু আমাদেরকে যদি বলতেন। আমাদের সার কি আসলেও যে কথা বলছিলাম আমরা যে রাসায়নিক সারের পরিমাণ অর্ধেক লাগবে, সেটা দেওয়ার পরে আমাদের যে ডোজটা দেওয়ার কথা ছিল আপনারা বিঘা প্রতি 33 কেজি, সেখানে আপনারা দিয়েছেন হচ্ছে 15 কেজি থেকে 17 কেজি ব্যবহার করছেন। তো ডোজও কম দিয়েছেন। তো রেজাল্টটা কি আসলেও সন্তুষ্টজনক হয়েছে কিনা যদি সন্তুষ্ট মানে অর্থাৎ অনেক বৃদ্ধি করেছে, থোপও হয়েছে, তারপরে আপনার গোছা অনেক মোটা মোটা, তারপরে কালার আপনার লম্বা, সব দিক দিয়ে বৃদ্ধি পাইছে। মানে জি জি, আবাদও ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। এখন আমাদের ধান যদি ভালো আসে, ফলন যদি বেশি হয়, খরচ তো ইনশাল্লাহ কম হয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের যদি আশাস্বরূপ ফলনটা হয়, তাহলে আমাদের সারটা কি কন্টিনিউ ব্যবহার করা যাবে কিনা? যাবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা দেখবো ইনশাল্লাহ। আর অন্যান্য জমিতে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। সামনে আলুর সিজনে ইনশাল্লাহ অনেক ফলন দিবে। আপনারা যে পরিমাণ আলু পান তার থেকে বেশি ফলন দিবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ব্যবহার করা যায় তো ইনশাল্লাহ।